পানিযুক্ত জমিতে কোন ধরনের কচু চাষের সফলতা আসে? কচুর চারা রোপণের উপযুক্ত সময় এবং উপযুক্ত জাত কোনটি? চারা রোপণের পর কিভাবে পরিচর্যা করলে খুবই দ্রুত লতি আসে? মাত্র 24 থেকে 48 ঘন্টার ভিতরে লতিরাজের চারাগুলো ডেলিভারি করা হয়। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সরাসরি আমরা লতিরাজ কচুর একটা নতুন জমিতে। মূলত বর্তমান সময়ে অনেকেই প্রশ্ন করে যে লতি কচু চাষের উপযুক্ত সময়টা কখন, এই মুহূর্তে লতি কচু চাষ করা যাবে কিনা, তাদের জন্যই মূলত আজকের ভিডিওটা। এই যে দেখতে পাচ্ছেন একেবারেই সদ্য রোপণকৃত নতুন চারাগুলা। সাধারণত লতিরাজ কচু চাষ করতে গেলে আপনাকে প্রথম 1 থেকে 1.5 মাস গাছের গোড়াতে যেন এমন পানি থাকে সেই দিকটা বিবেচনা করতে হবে। যে দেখেন আমাদের গাছগুলা, এগুলা কিন্তু মাত্র 16-17 দিন বয়স। রোপণ করার পরে 16 থেকে 17 দিন বয়সের ভিতরেই আমাদের প্রত্যেকটা গাছের গোড়া থেকে এই যে শিকড়ের একটা অবস্থা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একেবারেই সদ্য রোপণকৃত নতুন চারা। আর সাধারণত এই চাষটা আপনি যে কোনো সময়তেই করতে পারেন, তবে প্রধান শর্তটা হলো আপনাকে অবশ্যই 1 থেকে 1.5 মাস গাছের গোড়াতে, এই যে জমিটাতে ঠিক যেভাবে পানিটা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা গাছের গোড়াতে 1-1.5 ইঞ্চি পানির একটা ব্যবস্থা আপনাকে অবশ্যই আপনার জমিটাতে এরকম পানির ব্যবস্থা করতে হবে। তাহলে আপনি যে কোনো সময় বা যে কোনো সিজনেই কিন্তু লতি কচুটা চাষ করতে পারেন। বর্তমান সময়টা যেহেতু বর্ষা বা বৃষ্টির কারণে অনেক এরকম জমি আছে যেগুলাতে পানি জমে আছে, তারা আসলেই পানিতে কোন ধরনের কচুটা চাষ করবেন বা পানিযুক্ত জমিতে কোন ধরনের চাষে বেশি লাভ হবে, এই ধরনের নানাবিধ প্রশ্নের সম্মুখীন হন। তাদের জন্যই মূলত আমাদের আজকের ভিডিওটা। আপনারা চাইলেই কিন্তু অনায়াসে আপনার পানিযুক্ত জলাশয়যুক্ত যে জমিটা সেটাতেও চাষ করতে পারেন যশোরের লতিরাজ, যেটা সাধারণত 2 মাস পর থেকেই প্রতি সপ্তাহে লতি দিতে সক্ষম। আপনি চাইলেই কিন্তু আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে এ সকল উন্নত লতিরাজ কচুর চারাটা সংগ্রহ করতে পারেন। সাধারণত আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি। সুতরাং আপনি চাইলেই কিন্তু খুব সহজেই লতিরাজের এই সকল চারাগুলো সংগ্রহ করতে পারেন। তো প্রিয় দর্শক, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা। আর দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো চাষের সন্ধানে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময়ের জন্য সঠিক পরিচর্যা, সঠিক পরামর্শ জেনে বুঝে তারপরে চাষের জন্য উদ্বুদ্ধ হবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।